হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প, জগতের প্রীতি। তো এই কাহিনীটি নেওয়া হয়েছে শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে, গীতা প্রেস, গোরখপুর। তো বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুরু করছি আজকের কাহিনী, জগতের প্রীতি। এক ব্যক্তি একজন সাধুর কাছে সৎসঙ্গ করার উদ্দেশ্যে যাতায়াত করত। কিছুদিন পরে সেই ব্যক্তিটির বিবাহ হলো। বিয়ের পরে তার সৎসঙ্গে যাওয়া আসা কমে গেল। যখন সন্তান জন্মগ্রহণ করল তখন সৎসঙ্গে যাওয়া তার একেবারেই কম হয়ে গেল। কদাচিৎ সে সাধুর আশ্রমে যাওয়ার সময় পেত। সে একদিন সাধুর কাছে গেলে সাধু বললেন, তুমি কয়েকদিন আমার আশ্রমে এসে থাকো আর সৎসঙ্গ করো। সে বলল, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমাকে ছেড়েও থাকতে পারে না, আমি কেমন করে এসে থাকব? সাধু বললেন, এ তোমার ভ্রম, এ কথা ঠিক নয়। কিন্তু লোকটি তা বিশ্বাস করল না। তখন সাধু বললেন, আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি পরীক্ষা করে দেখো। লোকটি তাতে রাজি হলো। তখন সাধু তাকে প্রাণায়ামের সাহায্যে শ্বাসরোধ করে রাখার প্রক্রিয়া শিখিয়ে দিলেন এবং কি করতে হবে তা বুঝিয়ে দিলেন। একদিন সকালে ওই ব্যক্তিটি তার স্ত্রীকে বলল, আজ পায়েস আর লাড্ডু তৈরি করো, আজ আমি পায়েস আর লাড্ডু খাবো। তার স্ত্রী খুব যত্ন সহকারে পায়েস ও লাড্ডু তৈরি করলো। একটু পরে লোকটি বলল, আমার পেটে খুব ব্যথা করছে। বউটি বলল, খাটে শুয়ে পড়ো। সে খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে সে প্রাণায়ামের সাহায্যে নিজের শ্বাস বন্ধ করে রাখল। তার স্ত্রী এসে দেখল তার স্বামীর শরীর ঠান্ডা হয়ে গেছে। বউটি ভাবল, আমার স্বামী তো মারা গেছে, এখন কি হবে? সে তখন চিন্তা করে দেখল পায়েস আর লাড্ডু তৈরি হয়ে পড়ে রয়েছে। লাড্ডু তো কিছুদিন টিকে থাকবে, কিন্তু পায়েসটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আমি যদি এখনই কান্নাকাটি শুরু করে দিই তাহলে প্রতিবেশীরা এসে পড়লে পায়েস পড়ে থাকবে। তাই সে দরজা জানলা বন্ধ করে বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি পায়েস খেয়ে নিল আর লাড্ডুগুলো কৌটায় বন্ধ করে রাখলো। তারপরে দরজা খুলে স্বামীর পাশে বসে কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, হায় স্বর্গ পরাধ্যকুচ মৈনবী আখ, আমার পতিদেব স্বর্গে গেছে, এখন আমার কি হবে বলো। এদিকে তার স্বামী উঠে বসেছে। সে তখন বলল, ক্ষীর লবালব পা গই কুচ পিন্নি বি চখেকা, মানে পায়েস তো খুব আরাম করে খেয়েছ, এবার লাড্ডুও খেয়ে নাও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।